বিষয়টা আসলে কাজ না নায়ক করলে সে তো কবের নায়ক না কোন যুগের নায়ক 90 দশকের তাই না কোন দর্শক 2026 চলে 26 তাহলে এখন আগের ব্যক্তিত্ব আগের চাল চলন আগের ইমেজ আছে ওটা তো হারাই ফেলেছি তার বহু গুণ আগে তার কারণে সে হারাই ফেলছে আছে এখন শুধু নাডা আছে আর বাকি দুটো অক্ষর নাই কার্যকলাপে শুধু নাটা আছে বাকি ইয়েগুলো নাই কোন নায়ক বাংলাদেশের ইতিহাসে সার্কাসে এমন কইরা মানে অপরিচিত কোনো মেয়ে নিয়া নাচ করে এত বড় একটা বুড়ি নিয়া সার্কাসে বা যাত্রায় নাচ করে আপনারা বলেন করে বাংলাদেশে কোনো নায়ক এভাবে আপনি স্টেজ পারফরমেন্স করতে পারেন আপনি গিয়ে গেস্ট হিসেবে গেলেন আপনাকে বেশ করে করলো আপনি ওখানে প্রিয়া 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 বলে আরে ভাই এটা তো সুপারহিট গান মৌসুমীর সাথে করছেন আপনি তো গান গায়ে মৌসুমীর বসাইলেন নিজেও বসলেন মানুষের কাছে তুচ্ছ হইলেন আমাদের ছোট করলেন আপনার টাকার না প্রয়োজন নাই বলে আপনার বলে অভাব নাই তাহলে আপনি যাত্রা সাক্ষাৎ কেন রাত বিরাতে যায় সারা রাতে নাচানাচি করবেন এটা কি সাজে আমাদের দেশের তারকাদের আপনারা বলেন এটা লজ্জিত হচ্ছি না আমি কিন্তু এটা তার প্রতি অভিযোগ না আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে ওমর সানি সার্কাস করেছে আপনি কি দেখেছেন যে ওমর সানি সার্কাসে তো একজন নায়ক কিভাবে সার্কাস করলো দেখতে চান দেখতে চান দেখতে চান আমার আমরা তো আসলে কখনো দেখি নাই যে ওমর সানি সার্কাস করছে আচ্ছা কি বলেন না বলেন সে একজন বড় নায়ক সে বাংলাদেশের অনেক ভালো ভালো সিনেমা উপহার এই যে দেখেন তাকে আপনি কিভাবে একজন এই যে আমাকে একজন পাঠিয়েছে বুঝছেন আমাকে একজন পাঠিয়েছে আপনাকে ওই যে এটা আমি দেখাচ্ছি এটা যে উনি যে সার্কাসে নাচ করছে কাটো 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 পাঠায় এটা কে চিনেন চিনেন এটা কে যে কিনা মানে তার পাওয়ার দেখায়া সেন্সর করে সার্টিফিকেট সাময়িক স্থগিত করে দেয় আবার লেখে এই যে দেখেন এটা সার্কাস হ্যাঁ এটার মধ্যে সার্কাস যাত্রার ডান্স দেখছেন বাংলাদেশের নায়কদের মান সম্মান কি থাকবে বহির্বিশ্বে মানুষ কোন চোখে দেখে আপনি এত ছোট করে ওমর সানি কি কথা বলছেন কেন ভাই সে তো একজন নায়ক পণ্ডিতেমি করো না মানে ভাব নিও না ছোট করে কথা বললাম কি এই যে এটা তো আমাকে পাঠাইছে দেশের বাইরে থেকে তোমরা পাঠাইছো গণমাধ্যম আমাকে একজন পাঠাইছে বা এই যে দেখেন সার্কাস করতেছে এটা তো এমন সার্কাস যাত্রার অসংখ্য ফুটেজ আছে এটা আমি তো আজকে পাইলাম তোমরা তো অনেক আগে পাইছো সেটা সে জানে সেটা জানে কিন্তু আমি কষ্ট পাই কিন্তু বলছি যে একজন এই যে তোমরা বলতেছো আমি তো বলতেছি আমার কাছে তো সুপারস্টার এবং মৌসুমী ম্যাডাম হচ্ছে আমার কাছে সারা জীবনে প্রিয়দর্শনী এটা যে যাই বলুক আমি তাকে ওই মর্যাদা দিই তার গুণের কারণে ব্যক্তিত্বের কারণে তো এখন উনি যে কাজগুলা করছে এই কাজগুলা পুরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিতর্কিত করছে যে সেন্সর বোর্ড নিয়ে কথা বলছে একবার মন্ত্রণালয়ে কথা বলছে একবার তথ্যমন্ত্রী তার আপন তার নিয়ে কথা বলছে একবার পুরা দেশটাই তার হয়ে গেছে আবার আজকে আরেকটা নিউজে দেখলাম যে ফেসিবাদের সময় সে ফেসিবাদের মতো তাদের সাথে মিশে কাজ করছে এখন আবার সে এটা করতেছে এটা এই নিউজটা যে করছে এটা আমি দুঃখ পেয়েছি এই জন্য দুঃখ পেয়েছি যে আপনারা সব কথা লিখবেন না এটা মানুষ জানে কে কি করে এটা জানে তার কারণে সে শত হইলেও তার তো একটা অস্তিত্ব আছে যাই হোক আমি ওই দিকে যেতে চাই না আমি একটা কথাই বলবো কাদা চোরাচুরি আপনার শুরু করেছেন শেষটা আপনারই করতে হবে না হলে এই দেশের 18 কোটি মানুষের জবাব দিবে এবং আপনি যেই নেপথ্যে একজনকে দিয়ে খুঁচাচ্ছেন সেটার প্রমাণও আছে প্রমাণ ছাড়া হাসান জাহাঙ্গীর কথা বলে না আপনারা বলেন ইমোশনালি আপনাদের ইমোশনালি কথা বলেন ইমেজ নিয়ে কথা বলেন কিন্তু আমি হচ্ছে বাস্তবতা নিয়ে কথা বলি একটু জানতে চাই এই কাদা ছোড়াছুরির কারণে কি আপনার ফিল্মে কোনো প্রভাব ফেলবে কিনা ফিল্মে কি ফিল্মে প্রভাব পড়বে আমার কি হবে আপনার অনেকগুলো টাকা আপনি বিনিয়োগ করেছেন হ্যাঁ আমার প্রডিউসার হিসেবে তো আমার দুইটা ব্র্যান্ডিং ছিল 30 লক্ষ টাকা এটা
চলে গেছে, 10 লাখ টাকা ছিল একটা ওয়ার্ল্ড প্রিমিয়ার, এটা চলে গেছে। এইটার বিষয় নিয়ে আমি এখন আর কিছু বলবো না, এটা আপাতত অফ। কারণ একটা সিনেমা 24 ঘন্টা আগে, আমার সিনেমা আমাকে আহ, না জানিয়ে, আমি জানি না কিছু, গণমাধ্যম জানে আগের দিন, 24 ঘন্টা আগে এই দেশে নিয়ম আছে কিনা, না নতুন নিয়ম বের হয়েছে, এইটা 18 কোটি মানুষ জেনে গেছে। এবং একটা শ্রেণী যে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নেমে গেছে, সেটাও